Welcome to 15-minute campus. হ্যালো ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব আমরা আসলে বাক্যের ইংরেজি বাক্য গঠন করতে আমাদের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অনেক কিছুই লাগে। তো আজকে আমরা শিখব সাবজেক্ট আসলে আমরা কিভাবে নির্ণয় করে থাকি এবং সাবজেক্টটা আসলে কে। তো সাবজেক্ট বলতে একজন যে কাজটির জন্য দায়ী বা কর্তা, ইংরেজিতে এর নাম হলো সাবজেক্ট। দ্যাট মিনস কে কাজটি করে বা এই কাজের জন্য দায়ী কে, সে নিজেই সাবজেক্ট। যেমন রহিম গোজ টু স্কুল, রহিম এখানে সাবজেক্ট। যেমন আই রিড আ বুক, আমি এখানে সাবজেক্ট, আই এখানে সাবজেক্ট। ভার্বের কাছে কে, কারা দিয়ে যদি প্রশ্ন করে তার উত্তর পাওয়া যাবে, সেটাই হলো সাবজেক্ট। যদি বলা হয় রহিম রিডস আ বুক, এখন কে বই পড়ে? রহিম বই পড়ে। দ্য বয় প্লেইজ ফুটবল, কে ফুটবল খেলে? কে খেলে? তাহলে রহিম খেলে বা ছেলেটি খেলে। এই জাতীয় এভাবে আমরা খুব সহজভাবে ভার্বকে প্রশ্ন করে আমরা সাবজেক্ট কি পেতে পারি। এখন রনি একটি বই পড়ে, রনি একটি বই পড়ে, রনি এখানে সাবজেক্ট। একটি বই পড়ে, পড়ে আমরা আগেই বলেছিলাম ভার্বকে যদি প্রশ্ন করা কে বা কারা, কে পড়ে? রনি পড়ে। রনি না হয়ে এখন সে হতে পারে, স্টুডেন্ট হতে পারে, অন্য কেউ হতে পারে। তাহলে রনি রিডস আ বুক। যদি বলা হয় রহিম একটি কলম কিনে, তাহলে রহিম বাইস এ পেন, রহিম বাইস এ পেন। ঠিক এইভাবে আমরা খুব সহজভাবে সাবজেক্টকে আইডেন্টিফাই করতে পারবো, এবং সাবজেক্টকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা খুব সহজভাবে ইংরেজি বাক্য তৈরি করতে পারবো, এবং আমাদের রিটেন এবং স্পোকেন ইংলিশের কিংবা আমাদের গ্রামারের যে ভীতি আছে সেটা আসলে আমাদের আর থাকবে না। আমরা এখন শিখব যে অবজেক্ট কিভাবে নির্ণয় করা হয়। অবজেক্ট নির্ণয়ের কিছু কৌশল আছে। অর্থ সম্পন্ন করার জন্য ট্রানজিটিভ ভার্ব, দ্যাট মিনস যে ভার্বের সাহায্য নেয় তাকে অবজেক্ট বা কর্ম বলে। অবজেক্ট নির্ণয়ের কিছু কৌশল আছে। অর্থ সম্পন্ন করার জন্য ট্রানজিটিভ ভার্ব যে ওয়ার্ড এর সাহায্য নেয় তাকে অবজেক্ট বলে বা কর্ম বলে। কর্ম দ্যাট মিনস কি, কাজ। এখন ভার্বের কাছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে তাকে অবজেক্ট বলে। আমরা যদি এক্সাম্পল দেখি, আমরা ফুলকে ভালোবাসি, আমরা ফুলকে ভালোবাসি, তাহলে এটার ট্রান্সলেশন উই লাভ, আমরা ভালোবাসি কাকে? ভালোবাসি ফ্লাওয়ার্স। আমরা ভালোবাসি কাকে? ভালোবাসি ফুলকে ভালোবাসি। কি ভালোবাসি? ফুলকে ভালোবাসি। কে ভালোবাসে? আমরা। তো আমরা এখানে সাবজেক্ট। আর কি বা কাকে ভালোবাসি? আমরা ফুলকে ভালোবাসি। তাহলে ভালোবাসি কাকে বা কি ভালোবাসি, সেটাই হলো এখানে অবজেক্ট, ফ্লাওয়ার্স। মিনা একটি বই, মিনা একটি চিঠি লিখে, মিনা একটি চিঠি লিখে। তাহলে মিনা রাইটস আ লেটার। কি লিখে? চিঠি লিখে। কে লিখে যদি বলা হয় তাহলে সাবজেক্ট, আর কি লিখে? লেটার। তাহলে মিনা রাইটস আ লেটার, মিনা একটি চিঠি লিখে। আমরা যদি একটু বিশ্লেষণ দেখি, উপরোক্ত বাক্যে ট্রানজিটিভ ভার্বে লাভ, রাইট এর অর্থ সম্পূর্ণ করার জন্য ফ্লাওয়ার্স এবং লেটার এর সাহায্য নিয়েছে, তাই ফ্লাওয়ার্স এবং লেটার হলো অবজেক্ট বা কর্ম। আমরা এভাবে সাবজেক্ট কিংবা অবজেক্ট নির্ণয় শিখলাম। তোমরা আমাদের চ্যানেলের সাথেই থাকবে এবং এই জাতীয় সহজ এবং আরও সুন্দর ভিডিও পেতে আমাদের বইটি সংগ্রহ করে নিবে এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবে। আশা করি তোমরা খুব সহজভাবে ইংরেজিকে রপ্ত করে তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। আল্লাহ হাফেজ। Thanks for watching.